সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও যে যদি একটা স্বৈরতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে যায় তখন এটার মধ্যে একটা চেক এবং ব্যালেন্স তৈরি করার জন্য সংগঠন ভিত্তিক রাজনীতি খুবই জরুরি। কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে এই গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যেতে পারে না। থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে কোয়েশনটি রাখা হয়েছে যে আসলে আমাদের সংগঠন কেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করবে, সেটার জন্য আমি প্রথমেই বলতে চাই যে ছাত্রদের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিশ্ববিদ্যালয়গুলি যেই ধরনের পলিসিগুলি বা নীতিগুলি নিচ্ছে সেটার ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষা বিরোধী যে নীতিগুলি সেইগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে, ছাত্রদেরকে সংগঠিত করে তোলার জন্যে আসলে সংগঠিত ছাত্র রাজনীতির কোনো বিকল্প থাকতে পারে না। সেই জন্যেই আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করবে। এর ছাড়া অনেকেই যুক্তি করেন যে শুধু সংগঠন ভিত্তিক রাজনীতি করতে হবে, এরকম তো না। আসলে রাজনীতির ক্ষেত্রে সংগঠন ছাড়াও ছাত্ররা ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু আমরা বলতে চাই বা ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতিও হতে পারে, এই আলোচনাটা আসে অনেক সময়। কিন্তু আমরা বলতে চাই যে আসলে একজন ব্যক্তি নিশ্চয়ই প্রতিবাদ করতে পারে, কিন্তু একজন ব্যক্তির প্রতিবাদ কখনোই একটা বিশাল শক্তিশালী প্রতিবাদ হতে পারে না। তাহলে এই প্রতিরোধ গড়ে তোলার জন্য, অন্যায় অবিচারগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংগঠিত শক্তি থাকা দরকার এবং এই সংগঠিত শক্তির ক্ষেত্রে সংগঠন ভিত্তিক রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমরা শুধু ছাত্র সংসদের উপর আস্থা ভরসা রাখতে পারি না, কেননা আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলি একটা স্বৈরতান্ত্রিক কাঠামো দাঁড় করাতে পারে এবং এই ক্ষেত্রে ছাত্র সংসদও এই স্বৈরতান্ত্রিক কাঠামোকে সহযোগিতা করার মতো ভূমিকা পালন করতে পারে। এই জন্যেই আমরা মনে করি যে ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও যে যদি একটা স্বৈরতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে যায় তখন এটার মধ্যে একটা চেক এবং ব্যালেন্স তৈরি করার জন্য, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য সংগঠন ভিত্তিক রাজনীতি খুবই জরুরি। এবং আমরা আরও মনে করি যে সমচিন্তার মানুষের একসাথে হওয়া, সংগঠিত হওয়া, এটা একটা সাংবিধানিক অধিকার, এটা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং এই সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হতে পারে না। সেই জন্য আসলে সংগঠন ভিত্তিক রাজনীতি থাকা দরকার এবং এই ক্ষেত্রে কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে এই গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যেতে পারে না। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশের যে একদম সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা যদি আমরা বলি, 2024 সালে যে ছাত্র জনতা অভ্যুত্থান, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের কথা যদি বলি, সেখানেও আমরা দেখব যে ছাত্র রাজনীতির, ছাত্র সংগঠনগুলির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জন্য আমাদের সংগঠন মনে করে সংগঠন ভিত্তিক রাজনীতি থাকা দরকার, আমাদের সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করবে। দ্বিতীয়ত যে প্রশ্নটি ছিল যে যদি রাজনীতি থাকে ক্যাম্পাসে সংগঠন ভিত্তিক, তাহলে সেই রাজনীতি মডেলটা কী হবে। আমি প্রথমতই বলতে চাই যে যদি আমরা সংগঠন ভিত্তিক রাজনীতি করতে চাই এবং সংগঠন ভিত্তিক রাজনীতিতে আমরা দেখব যে সন্ত্রাস, দখলদারিত্ব ছাত্রদের মধ্যে একটা ট্রমা তৈরি করেছে এবং আমরা দেখেছি একদম পুরো আওয়ামী শাসন আমলে ছাত্রলীগের যে দখলদারিত্ব, নিপীড়ন ছিল, ভয়ের সংস্কৃতি ছিল, সেটা ছাত্রদের মধ্যে একটা হচ্ছে যে ট্রমা তৈরি করলো এবং সেই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য নিশ্চয়ই ছাত্ররা যেভাবে ছাত্রলীগকে প্রতিরোধ করলো সেটাকে আমরা অভিনন্দন জানাই। এবং আমরা বলতে চাই এই যে সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী যে মনোভাব, ছাত্রদের মধ্যে যে ইউনিটি, সেই ইউনিটিটা ধরে রাখাটা খুবই জরুরি এবং এই ক্ষেত্রে সন্ত্রাস, দখলদারিত্বের যে মূল কারণ সেটাকে চিহ্নিত করাটা সবার আগে জরুরি। এবং সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে শক্তিশালী কার্যকরী ভূমিকা না থাকা, সেটাই কিন্তু সন্ত্রাস, দখলদারিত্বের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। তাই আমরা বলতে চাই যে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হতে হবে স্বতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন যদি নিশ্চিত করা যায় এবং সন্ত্রাস, দখলদারিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রথম বর্ষ থেকেই সকল শিক্ষার্থীকে হলে সিট বন্টন করতে না পারা। তাই আমরা বলতে চাই এই সন্ত্রাস, দখলদারিত্বের যে মূল কারণ, প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদেরকে সিট বন্টন নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে এবং কোনোভাবেই যেন সন্ত্রাস, দখলদারিত্ব ফিরে আসতে না পারে সেটার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী নীতিমালা তৈরি করা এবং যে সকল সংগঠন এই সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী নীতিমালাকে ভঙ্গ করবে সেই সকল সংগঠনকে এই শাস্তির আওতায় আনতে হবে, সেটা আমরা মনে করি। এবং আমরা মনে করি যে এর পাশাপাশি ছাত্র সংসদকে কার্যকরী হতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী যে ঐক্যবদ্ধতা, সেই সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী ঐক্যবদ্ধতা ধরে রাখাটা খুবই জরুরি।
তৃতীয়ত যে প্রশ্নটি ছিল যে বিদ্যমান সমাজ কাঠামোতে আমাদের সংগঠনের রাজনৈতিক যে দর্শন সেটা শিক্ষার্থীদের মধ্যে কীভাবে সমালোচনামূলক মনোভাব গড়ে তুলবে। প্রথমত আমরা বলতে চাই যে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতগুলি পলিসি, শিক্ষা সংক্রান্ত পলিসি আছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সুনির্দিষ্ট এবং সুলিখিত মতামত আমরা তুলে ধরছি। আমরা দেখেছি কিছুদিন আগেও আমরা বিশ্ববিদ্যালয়গুলির উপর যে নব্য উদার নীতিবাদের আগ্রাসন সেটা নিয়ে লিখিত ডকুমেন্ট তুলে ধরেছি। আমরা ইউজিসির কৌশলপত্রের বিরুদ্ধে আমাদের লিখিত প্রস্তাবনা আছে, শুধু উচ্চশিক্ষায় নয় বা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ সহ এবং হচ্ছে যে প্রাথমিক শিক্ষা সহ মাধ্যমিক শিক্ষা সহ বিভিন্ন যে শিক্ষার ক্ষেত্রে যে পলিসিগুলি সেগুলো নিয়ে আমরা মতামত তুলে ধরেছি এবং আমরা এই মতামতগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে চাই, একটা অধিকারবোধ জাগ্রত করতে চাই এবং এই মতামত তৈরি করার ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক যুক্তিধারার ভিত্তিতে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার গণতান্ত্রিক একই ধারা শিক্ষার জন্য আমরা লড়াই করছি এবং সেই চিন্তাটা শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যেতে চাই। এবং আমরা এর পাশাপাশি হচ্ছে ক্যাম্পাসগুলিতে বিভিন্ন ধরনের পাঠ্যচক্র করি, সেমিনার, আলোচনা সভার আয়োজন করি। এটার মধ্যে দিয়েও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক যে বয়ান সেটা তৈরি করার ক্ষেত্রে আমাদের সংগঠন সহযোগিতা করে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গত যে শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রম 2021, সেটা নিয়ে সারা দেশে স্বাক্ষর সংগ্রহ করেছে, অভিযান চালিয়েছে এবং সারা দেশে গণকমিটি, শিক্ষা রক্ষা কমিটি গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষার যে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সন্ত্রাস দখলদারিত্ব সেই বিষয়গুলি নিয়ে আমাদের সংগঠন কাজ করেছে এবং শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে, ইউজিসির কৌশলপত্রের বিরুদ্ধে, নাইট কোর্স বা বন্ধের দাবিতে আমাদের সংগঠন এখানে লিখিতভাবে তথ্যপাত্র উপস্থাপন করেছে এবং শুধু বুদ্ধিবৃত্তিকভাবেই নয়, শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হতে, সংগঠিত করতেও আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এর সাথে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের মধ্যে আমরা শুধু বুদ্ধিবৃত্তিক এবং সাংগঠনিক ক্রিয়াকলাপের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের মধ্যে নীতিনৈতিকতা, মূল্যবোধের কথা নিয়ে যাই, শিক্ষা সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার কথা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বলে এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বড় মানুষদেরকে স্মরণ করি, বিভিন্ন বড় মানুষের জীবনকে চর্চা করি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক যে বয়ান, যে দৃষ্টিভঙ্গি সেটা গড়ে তোলা এবং সক্রিয় প্রতিরোধ ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্যে যে শক্তি দরকার, যে নৈতিক মনোবল দরকার, সেটা রক্ষার জন্যও আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কাজ করে চলেছে। এবং ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে ছাত্র রাজনীতির সংস্কারের যে আলোচনা আসছে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের যে আলোচনা আসছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের সংগঠন সামনের দিনে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিতের জন্যে আমাদের যে লড়াই, সেই লড়াই চলমান রাখবে সেই প্রত্যাশা রাখি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে।